আজকে আমরা দেখে নেব যে ভগবানকে যদি সেবা করি তাহলে কাকে সেবা করব। এখন ভগবানকে সেবা করতে গেলে আমাদের তো সব থেকে বড় কথা হচ্ছে ভক্তির দরকার। ভক্তি থাকবে না তাতে কি করে হয়? সবই থাকতে হবে। ভক্তি থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, প্রেম থাকতে হবে, বিদ্যা বুদ্ধি থাকতে হবে, অনুভব শক্তি থাকতে হবে। সব কিছুর মিলিত একটাই প্রকাশ, জীবাত্মা আর পরমাত্মার মহামিলন। আজকে এত সুন্দর একটা পবিত্র জায়গায় চলুন নানান তত্ত্বের মধ্য দিয়ে, তথ্যের মধ্য দিয়ে, দৃষ্টান্তের মধ্য দিয়ে, সিদ্ধান্তের মধ্য দিয়ে আমরা সেই উদ্দেশ্যটাকে ধরব যেখানে আমাদের শান্তিকে ধরা যায়। দেখুন, টাকা পয়সা রোজগার করাটা বড় জিনিস তো নয়। কেমন, এগুলো আমাদের বাহ্যিক লালসা মাত্র, বাহ্যিক লালসা। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই তো আমাদের ছটা রিপু। কাম মানে কামনা, কাম মানে কামনা। কামের মধ্যে অনেক কিছু রয়েছে। বাড়ি তৈরি করার কাম আসতে পারে, গাড়ি কেনার কাম আসতে পারে। কাম মানে কামনা, মানে বাসনা। আমি যেটার প্রতি কামনা করছি সেটাই, সেই আমার কামনা জাগছে। আমি যদি মনে করি যে আমি এমএ পাস করব, বিএ পাস করব, পিএইচডি করব, হ্যান করব, ত্যান করব, এটাও একাধারে আমার কামনা। কেন? আমার এডুকেশনটা বাড়াবো, এই কামনায় আমি জর্জরিত। তাহলে এই হচ্ছে কামনা। কাম মানে কামনা। কিন্তু তুমি কোন কামনায় নিজেকে পাগল করছো? যে কামনা করলে ঊর্ধ্বমুখী হওয়া যায় নাকি নিম্নমুখী হওয়া যায়, পুণ্যের কাজ করা যায় না পাপের কাজ করা যায়, ধ্যানকে ধরা যায় না ধ্যানকে পদদলিত করা যায়, সেই কামনার বিচার বিশ্লেষণ করে যদি কামনাকে জাগানো যায় তাহলে সেটাকে বলা হচ্ছে সাধনা। কামকে মেরে দেওয়া যাবে না। কেউ যদি বলে তোমার কামনাকে মেরে দাও, তাহলে তুমি পাগল হয়ে যাবে। যিনি সুস্থ মানুষ হবেন তার কাম থাকবে, তার বাসনা থাকবে, তার ক্রোধ থাকবে, তার লালসা থাকবে, তার মোহ থাকবে, তার ঈর্ষা থাকবে, সবই থাকবে। একটা পাগলের ওগুলো থাকে না। কিন্তু সুস্থ মানুষ যদি হয় সবকিছু থাকবে, শুধু ব্যবহার বিধি জানতে হয়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। কাম মানে কামনা, ক্রোধ মানে রাগ, লোভ মানে লালসা, মোহ মানে মায়া, মদ মানে অহংকার, মাৎসর্য মানে ঈর্ষা। মানে পরের ভালো দেখতে না পেরে জ্বলে 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 পুড়ে ছাই হয়ে যাওয়া, এটাকে বলছে ঈর্ষা, যেটাকে বলা হয় মাৎসর্য। এগুলো মানুষকে অমানুষ তৈরি করে। তাই জন্য আমাদের কীর্তন আসর হচ্ছে সেই আসর যেখানে মানুষকে দেবতা বানিয়ে দেয়। দেখুন, একটা কথা বলি, আপনি যদি সারা জীবন জপের মালায় নাম করেন, তার মধ্যে আপনি স্বর্গ পেয়েছেন কি নরক পেয়েছেন আপনি নিজেও ধরতে পারবেন না, আর পাশের বাড়ির লোক দেখতেও পাবে না। মানে কে পুণ্যের কাজ করলো, কে পাপের কাজ করলো, এগুলো কি বাইরে থেকে ধরা যায় না দেখা যায়? কিছুই বোঝা যাবে না। কিন্তু এ জিনিসটা অন্তত পরিষ্কার ভাবে বোঝা যায় যে হরিনামের বাসর হচ্ছে এমন একটি শ্রীক্ষেত্র যেখানে একজন মাতাল যদি মন ডুবিয়ে কয়েক পালা কীর্তন শোনে, এটা আমি নিশ্চিত বলতে পারি। একজন বদ্ধ মাতাল কথাই কথাই গালিগালাজ দিয়ে কথা বলেন, এরকম মাতাল যদি মন প্রাণ দিয়ে কীর্তন শোনে মাত্র কয়েক পালা, আমি গ্যারেন্টি দিয়ে দিলাম সেই মাতাল একদিন মদ ছেড়ে দিয়ে ভদ্র মানুষে পরিণত হয়ে যাবে। কীর্তন গান মাতালকে মানুষ তৈরি করে, এই কীর্তন গান মূর্খকে পণ্ডিত তৈরি করে, এই কীর্তন গান অভক্তকে ভক্ত তৈরি করে, এই কীর্তন গান মানুষকে দেবতা তৈরি করে দেয়। এমন কিছু মানুষ আছে দেখবেন মাতাল নয়, কোনো কিছু নয়, ভদ্র মানুষ, কিন্তু কীর্তন গানে যদি একটা ভদ্র মানুষ কীর্তনে মন দেয়, একদিন ভেতরে ভেতরে সে কিন্তু দেবতার সমান হয়ে যায়। এটা কীর্তনের মহিমা। কেন না, কীর্তন গানে এমন কিছু রস আছে, এমন কিছু সাহিত্য রয়েছে, এমন কিছু সাধনা রয়েছে যা মন প্রাণ দিয়ে শ্রবণ করলে নিজের ভেতরে যে পরিবর্তন তৈরি করেন, কীর্তনের প্রভাবে একটা মানুষ একদিন দেবতার আসন গ্রহণ করেন। আর যারা মানসিক
আর দৈহিক, এই দুটো জ্বালায় ভেতরে ভেতরে ধীরে ধীরে শেষ হয়ে যায়। তারা যদি কীর্তনের অমৃতটা নিত্যদিন একটা সময় ধরে যদি হৃদয়ের সঙ্গে মাখামাখি করে, আমি নিশ্চিত বলতে পারি আত্মযন্ত্রণা আর দৈহিক যন্ত্রণা চিরকালের জন্য তার জীবন থেকে দূর হয়ে যায়। টাকা দিয়ে সোনার সিংহাসনে বসা যায়, টাকা দিয়ে সোনার খাট তৈরি করে শুয়ে থাকা যায়, টাকা দিয়ে বাড়ি তৈরি করা যায়, কিন্তু 1000 কোটি টাকা থাকলেও সোনার পালঙ্কে শুয়ে শান্তিতে ঘুমানো কিন্তু যায় না। এই যে একটা পরম শান্তিতে নিদ্রা, ঘুমিয়ে যাওয়া, পরম শান্তিতে খাবারের থালা থেকে খাবার মুখে তুলে দেওয়া, এই ভালো করে খাওয়া, শান্তিতে ঘুমানো, এই দুটো জিনিসকে মানুষ বর্তমানে একটু একটু করে হারিয়ে ফেলছে। খেতে গেলে 7-5 চিন্তা করতে হয়, আজকে খাবো কালকে যন্ত্রণায় ভুগবো। কিন্তু এটা 50 বছর আগে মানুষ এত ভেবে খেতে হতো না। 100 বছর আগের মানুষ এত ভাবনা চিন্তা করে শুতে যেতে হতো না। তারা যেখানেই শুয়ে যায় ঘুমিয়ে পড়ে, যা খায় তাই হজম হয়ে যায়। মানসিক দৈহিক পরম শান্তি তাকে স্বর্গের সুখ পাইয়ে দেয়। তাহলে একমাত্র চৈতন্যদেব তিনি এইখানে দাঁড়িয়ে থেকে স্বর্গকে আস্বাদন করার কৌশল দিলেন। কিসের দ্বারা? নামের দ্বারা। এগুলো নিয়ে যুক্তি তর্ক নয়, এগুলো নিয়ে বিচার নয়। এই মন সবকিছুকে তৈরি করতে পারে, আবার সব কিছুকে ভেঙে দিতে পারে। মনের এমন ক্ষমতা। ওমা, মাতাল শিক্ষিত হলে বর্তমানের পরিস্থিতি কিন্তু জঘন্য হয়ে যাবে। কারণ এটা সত্য যে যদি দেশের ক্ষতি হয়, যদি রাজ্যের ক্ষতি হয়, যদি কোনো গ্রামের ক্ষতি হয়, যদি কোনো পাড়ার ক্ষতি হয়, যদি কোনো বাড়ির ক্ষতি হয়, দেখবেন কোনো মূর্খ লোকের দ্বারা ক্ষতি হয় না, উচ্চ শিক্ষিত ভদ্র মানুষের দ্বারাই সমাজ শেষ হয়ে যায়। এটা পরিষ্কার। যার পেটে বিদ্যা নেই, বুদ্ধি নেই, এই মানুষের দ্বারা ক্ষয়ক্ষতি খুব কম হয়। তাই জন্য আজকে এই কীর্তন মহাযজ্ঞে সবার আগে যেটি জানার দরকার সেটি কি? সেটি হলো কেমন করে সমাজ গঠন হয়, কেমন করে নাম অমৃতটাকে আস্বাদন করা যায়, সেই কৌশল জানার জন্য চলুন আজকে একটা লীলার মধ্যে, পালার মধ্যে আমরা আস্বাদন করব কেমন করে। আজকে আমরা সেই রকমই ভাব, সেই রকমই নীতি, সেই বাৎসল্য, মধুর এবং সখ্য নানান কিছু রসে আবদ্ধ হয়ে আজকে আমরা চৈতন্যদেবের সেবার কাজে রপ্ত হব। মহাপ্রভুকে কতদিন পেয়েছি আমরা? বেশি দিন তো পাইনি। তিনি 1 থেকে 24 বছর তিনি বাংলার ঘরে ছিলেন। 24-এর পর ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, বুক ভরে যায় অভাব মিটায়, বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, জীবের করুণা লোকে লোকে। হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, জীবের করুণা লোকে লোকে। আমার ভজনারে অন্ধ চরণার বৃন্দ, ভজনারে অন্ধ চরণার বৃন্দ, ভজনারে অন্ধ চরণার বৃন্দ, ভজনারে অন্ধ চরণার বৃন্দ। দুস্তর মায়ার বিপাকে একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল
মুখে মনোরে রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে রাধা কৃষ্ণ নিতাই গো। মহাপ্রভুর পরে আমরা কেমন করে উদ্ধার পেলাম সেই লীলা কাহিনীর মধ্য দিয়ে আমরা সবাই জানতে পারবো। আজকে চৈতন্যদেব তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পরে তিনি আগে ভাগে চিন্তা করে গিয়েছিলেন যে একমাত্র বাংলার মানুষকে উদ্ধার করতে গেলে আমার শক্তির মধ্য দিয়ে তাদের উদ্ধার করতে হবে। তাহলে মহাপ্রভুর শক্তি কি করে কোথায় থাকবে? কোনো বাবা তো আর সারা বছর ছেলে মেয়েদের সঙ্গে থাকতে পারবে না, কোনো দাদি তো সারা বছর নাতি নাতিদের সঙ্গে চলতে পারবে না। কিন্তু দাদুর যদি 100 বিঘে জমি থাকে, 2 কেজি সোনা থাকে, 5 কেজি হিরে থাকে, সেগুলো নাতি নাতনিদের জন্য আগে থেকেই বন্টন করে নামে করে দিয়ে চলে যায়। ঠিক সেই রকম ভাবে চৈতন্য মহাপ্রভু বাংলার মানুষের দুর্গতির দিকটা চিন্তা করে তিনি ভাবলেন যে আমি সন্ন্যাসী হয়ে চলে গেলেও বাঙালি কোনোদিন ক্ষতির মধ্যে পড়বে না। এই চিন্তা করে আমি আমার হৃদয়ের মূল্যবান যে রত্ন, সেই রত্নটা আমি রেখে দিয়ে যাব বাংলায়। শোনো বাবা, মহাপ্রভুর অন্তরে যে হিরেটি ছিল, যে রত্নটি ছিল, যে হিরে, যে রত্ন, যে পরশপাথর যা ছুঁয়ে গেলেই সোনা হয়ে যায়, সেই পরশ পাথরটা রেখে দিয়ে গিয়েছিল একটা নদীর তলে, এবং সেই নদী সেটাকে যত্ন করে তার হৃদয়ে রেখে দিয়েছিলেন। সময়ের গতিতে সেই জিনিসটা আজকে আমরা পেয়ে গিয়েছি। কার দ্বারা পেয়েছে? যেমন মায়েরা, পৃথিবীতে আকাশ থেকে যখন বৃষ্টি নামে, বৃষ্টির জলে জগৎ প্লাবিত হয়, বৃষ্টির জলের উচ্চতা যদি 10 ফুট হয় কি 50 ফুটও হয়ে যায়, সবাই বন্যার জলে হাবুডুবু খাবে, কিন্তু 100 তলা বাড়ি ছাদের উপরে যিনি বসে থাকবেন তার গায়ে কিন্তু বন্যার জল ছোঁবে না। কেন ছোঁবে না? তার কারণ হলো জলের ধর্ম নিচে দিকে যাওয়া, জল নিজে থেকে উপর দিকে ওঠে না। ঠিক তত্ত্বের দিকে বলছে, আকাশ থেকে মেঘ জমলে, মেঘ থেকে বৃষ্টি পড়লে, সেই বৃষ্টির জলে যেমন সবাইকে ভাসায়, কিন্তু 100 তলা বাড়ি ছাদে বসলে তার কাছে যেতে পারে না, তেমনি মহাপ্রভুর প্রেমের বন্যা যখন হরিনামের দ্বারা জগতে প্লাবিত হলো, সেই প্রেমের বন্যায় সবাই হাবুডুবু খেলো, কিন্তু অহংকারের মঞ্চের উপরে যিনি দাঁড়িয়েছিলেন তিনি কিন্তু সেই প্রেমের বন্যার স্বাদ পেল না। তাহলে সেই প্রেমের বন্যা জল, প্রেমের বাড়ি, সেই অহংকারের শততালার উপরে যিনি বসে আছেন তিনি কেমন করে পাবেন, সেইটা আজকে নামের মধ্যে প্রকাশ হচ্ছে। আমরা হচ্ছে অহংকারী মানুষ, আমরা ক্রোধী মানুষ, আমরা পাপিষ্ঠ জীব। চোখ বন্ধ করলে ঈশ্বরকে দেখতে পাই না, ঘুমিয়ে পড়লে ভগবানের স্বপ্ন দেখি না। আমরা দেখবেন খুন্তি নেড়ে নেড়ে অনেক কিছু রান্না করব, তখন আমাদের কুচিন্তা আসবে না, কিন্তু স্নান টান করে, শাড়ি পরে, ফুলের ঝুড়ি হাতে নিয়ে মন্দিরে সেবা দিতে গিয়ে যখন জপের মালায় নাম করা শুরু করবেন, তখনই আপনার অজান্তে আপনার বিভিন্ন অশুভ চিন্তাগুলো দেখবেন মাথার মধ্যে ঢুকে যাচ্ছে। তাহলে আপনি হাজার কাজের মধ্যে গেলে আপনার পাপ চিন্তা, পাপ কাজ, অশুভ চিন্তা আসে না, কিন্তু যখন ভগবানের চরণে মন দেবেন, যখন ভগবানের চরণে তুলসী পত্র দেবেন, যখন আপনি জপের মালা নাম করবেন, তখন আপনার অজান্তেই অশুভ চিন্তা বারবার ধাক্কা দেয়। কেন না? আমরা হলাম মোহ মায়ার অন্ধকারে থাকা আচ্ছন্ন চির। আগে ভেতর থেকে অন্ধকার সরাতে হবে, ভেতর থেকে মোহ মায়ার বন্ধন ছিন্ন করতে হবে, তবে তুমি চোখ বন্ধ করলে তোমাকে নয় ভগবানকে দেখতে পাবে। তাই মায়েরা, ভগবানকে এক চিন্তাতেই ধরে নেওয়ার ক্ষমতা দিয়েছিলেন একজন, তিনি হলেন চৈতন্যদেব। কিন্তু চৈতন্যদেবকে তো আমরা পাইনি, কিন্তু আমরা অহংকারী। আমরা হরিনামের জন্য যদি 100 টাকা চাঁদা দিই, আমরা 100 জনকে বলে বেড়াই যে ওনাদের বারোয়ারি হরিবাসরে আমি 100 টাকা দিয়েছিলাম,
কেউ যদি 10,000 টাকা চাঁদা দেয়, সে 10,000 মানুষকে বলে বেড়ায় যে আমি হরিনামে 10,000 টাকা চাঁদা দিয়েছিলাম। কিন্তু কিছু মানুষ আছে লক্ষ টাকা চাঁদা দিলেও সে নিজেও পরক্ষণে ভুলে যায়। তাহলে দান করে, সহযোগিতা করে, যজ্ঞে যদি অর্থ দান করে অহংকারের সঙ্গে বাইরে আমি প্রকাশ করি, তাহলে দানের যে ফল সেটা বিফলে চলে যায়। কেন না? আমরা হলাম অহংকারী মানুষ। তাই ভক্তমণ্ডলী মায়েরা, অহংকারী মানুষের জন্য মহাপ্রভুর প্রেম আমরা পেয়েছি। কার জন্য? তার ঘটনাটা আজকে আমরা মন দিয়ে শুনব। যারা অধম, যারা দুর্গত, যারা পাপী, যারা তাপী, তাদের জন্য এই হরিনাম এনে দিয়েছিলেন কে? চৈতন্যদেব নয়, চৈতন্য মহাপ্রভু হরিনামের স্রষ্টা, হরিনামের পিতা, হরিনামের মাতা। কিন্তু আমরা আজকে যে হরিনাম শুনছি সারা দেশে 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 পৃথিবীতে, এটা মহাপ্রভু সৃষ্টি নয়। কে এনেছিলেন এই হরিনাম? তার নাম, তার জীবনের ঘটনা, তার মা বাবা, তার বাড়ি কোথায়, তিনি প্রথম থেকে শেষের দিন পর্যন্ত কিভাবে তার জীবনটাকে ভক্তিতে মাখিয়েছেন, সেই ঘটনা যদি আমরা শুনতে পারি, আমরা অনায়াসেই অহংকারের শততলা বাড়ির উপরে দাঁড়ালেও কিন্তু ভগবানের চরণ সান্নিধ্য পাবো। এটাই গৌর প্রেমানন্দে হরি বল। চলুন আমরা সেইখানে চলে যাই। নর নর বলি প্রভু, নর নর বলি প্রভু, ডাকে মারে মা, নরু নরু বলি প্রভু, ডাকিবারে পায়। নর নর বলি প্রভু, ডাকিবার মার, ডাকিতে ডাকিতে বহে প্রেময় সুধা, ডাকিতে ডাকিতে বহে প্রেময় সুধা। নরু নরু রে হরি বল, হরি বল। ওরে নরু রে, ওরে নরু রে, নরু রে, নরু রে, নরু নরু বলি প্রভু, ডাকে বারে ডাকিতে ডাকিতে বহে, ডাকিতে ডাকিতে বহে প্রেম সুধা, আর ডাকিতে ডাকিতে বহে প্রেময় সুধা। ডাকিতে ডাকিতে বহে প্রেময় সুধা। মায়েরা হালকা রিবাব ঢাকবে, হালকা। চৈতন্য মহাপ্রভু জগবাসীকে উদ্ধার করার জন্য তিনি দেখলেন আমি তো সারা জীবন থাকবো না, আমি শত শত বছর থাকবো না, তাই উদ্ধার করার জন্য আমি একজনকে দায়িত্ব দিয়ে আমার হৃদয়ের সুধার ভান্ডারটি রেখে দিয়ে চলে যাব। মায়েরা,
মহাপ্রভুর অন্তর মাঝে যে সুধার ভান্ডার, যে কলসি, যে অমৃতের পাত্র, সেই পাত্রটি রেখে দিয়ে গিয়েছিলেন কোথায়? আজকে আমরা সেই জায়গায় যাব। সেটা আর কোনো জায়গা নয়, এটা বাংলার মধ্যেই থাকা একটি বিখ্যাত স্থান, যেটা হলো পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গের ঠিক মাঝখানে। মানে এখন বর্তমানে পশ্চিম বাংলা পূর্ব বাংলা ভাগ হয়ে গিয়েছে, কিন্তু তখন তো ভাগ হয়েছিল না। কিন্তু এখন ভাগাভাগি হয়ে সেটা মাঝখানে পড়ে গিয়েছে। যে একটা নদী, যে নদীর নাম হলো পদ্মা মা। দাঁড়া, আপনারা যদি কোনোদিন মুর্শিদাবাদের হাজারদুয়ারি বলে একটি জায়গা রয়েছে, যদি কোনোদিন কোনো কারণে গিয়ে থাকেন, ওইখান থেকে একটু কিছুটা দূরে জিজ্ঞেস করবেন যে জলঙ্গি বলে একটু বিখ্যাত জায়গা। সেই জলঙ্গির যে নদীর বাঁধ, সেই বাঁধের ধারে একটা নদী, যে নদীর ওই পারটি বাংলাদেশ, এই পারটা পশ্চিমবঙ্গ। আর ঠিক চৈতন্য মহাপ্রভুর কালে, মানে আজ থেকে প্রায় 550 বছর আগে, বেশি দিনের ঘটনা নয়, মাত্র 550 বছর আগে ওই নদীর জলে মহাপ্রভু একটি যজ্ঞ করেছিলেন। কয়েক সেকেন্ডের জন্য, মিনিটের জন্য একটা কাজ করেছিলেন। সেই কাজটা আমরা লক্ষ্য করব। কি করলেন না, তিনি কয়েকজন প্রাণের ভক্ত, যারা মহাপ্রভু তো সবার সামনেই সকল হরিনাম করতেন না, কিছু কিছু অন্তরঙ্গ ভক্ত রয়েছেন যাদেরকে সাথে নিয়ে অন্তরের কথাটা ব্যক্ত করতেন। দেখুন মা, সব কথা সবার কাছে বললে পরে সমাজের ক্ষতি হয়ে যেতে পারে। এই যে রাজনৈতিক বিভিন্ন নেতারা যারা রয়েছেন, সদস্য সংখ্যা যতই থাকুক না কেন, কিছু কিছু একান্ত গোপন কিছু আলাপ আলোচনা, সেটা একান্ত গোপন অন্তরের মানুষের কাছে ছাড়া সেগুলো বলা যায় না। তেমনি মহাপ্রভু তিনি সাধারণভাবে হরিনাম হয়তো করছেন, কিন্তু মহাপ্রভুর কিছু গোপন কিছু তথ্য যেগুলো একেবারে প্রাণের ভক্ত ছাড়া, তাদেরকে ছাড়া কাউকে বলতেন না। এবার শুনুন মা, মহাপ্রভু একদিন ঠিক এইরকমই সকালবেলায় অন্তরঙ্গ মাত্র কয়েকজন ভক্ত, জন 3, 4, 5 জন, এর বেশি নয়, 5 জনের মতন ভক্তকে নিয়ে নদিয়ার নবদ্বীপ থেকে হেঁটে হেঁটে চলে এসেছিল মুর্শিদাবাদের ওই জলঙ্গির কাছে। আর জলঙ্গির কাছে সে 5 জন ভক্তকে পরপর দাঁড় করিয়ে দিয়েছিল নদীর ধারে। দাঁড় করিয়ে মহাপ্রভু বলেছিলেন, হে ভক্তগণ, আজকে আমি নদিয়ার নবদ্বীপে তো সারাটা জীবন সুরধনী গঙ্গার জলে আমি স্নান করি, কিন্তু আজকে আমি তোমাদেরকে সাথে নিয়ে পদ্মা নদীর জলে স্নান করব। তোমরা আমার সাথে স্নান করবে? তখন ভক্তগণ বললেন, প্রভু, পদ্মা নদীর জলে যদি স্নান করতেই হয়, তাহলে গঙ্গার জলে স্নান করতে গেলে যেমন তুমি আগে জলে ঝাঁপ দিতে, তারপরে আমাদেরকে বাহু বাড়িয়ে কাছে টেনে নিতে, তা আজকে তুমি আগে জলে নামো, তারপরে আমরা স্নান করব। সেই দিন মহাপ্রভু একটা কথা বললেন যে, শোনো, এতদিন আমি আগে জলে নামতাম, কিন্তু আজকে আমি জলে আগে নামবো না। আজকে তোমরা এক এক করে জলে স্নান করো, আমি তোমাদের পিছনে পিছনে নামবো। এই বলে মায়েরা 5 জন ভক্তকে এক এক করে জলে নামিয়ে দিয়েছেন চৈতন্যদেব। খুব ভালো করে খেয়াল করবেন, 5 জন ভক্তকে জলে নামিয়ে দিয়ে মহাপ্রভু যেই 5 জন বৈষ্ণব ওই জলের মধ্যে স্নান করতে গিয়ে একটুখানি বেহুশ হয়ে গেছে, মহাপ্রভুর কাছ থেকে চোখটা সরে গেছে, অমনি মহাপ্রভু তাদেরকে আড়াল করে, সামনেই ছিল একটি গভীর জঙ্গল, সেই জঙ্গলের ভেতরে মহাপ্রভু ঢুকে গিয়ে আকাশের দিকে তাকিয়ে একজনের নাম ধরে কাঁদছেন। তিনি কে? ওমা, কোন বাবা, কোন মা তার হারানো ছেলে যদি কোনো মাকে রেখে দিয়ে তার জন্ম দেওয়া সন্তান মারা যায়,
হাজার কাজের মধ্যে ভুলে থাকলেও মাঝে মধ্যে যখন তার কথা মনে করে সঙ্গে সঙ্গে ঘরের দরজা বন্ধ করে দিয়ে কাঁদতে কাঁদতে তার নাম করে। কোন মা যদি স্বামী দেবতাকে হারায়, স্বামীর কথা মনে করলেই সবার চোখে আড়াল করে একা একা স্বামীর নাম ধরে ছবিকে বুকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে। তাই মায়েরা, মহাপ্রভুর আজকে তার কথা মনে পড়ে গেছেন। কার? যার নাম ধরে ডাকছেন শীঘ্রই যাতে করে সে পৃথিবীতে নেমে আসে। তিনি কে? যার নামটা ধরে আজকে ডাকছেন মহাপ্রভু, এই নাম আপনারাও এর আগে শোনেননি, আর মহাপ্রভুর সঙ্গে যারা রয়েছেন এই নামটা এতদিন ধরে মহাপ্রভুর মুখ থেকে কোনোদিন শোনেননি। তিনি কে? আর কেউ নয়, তিনি হলেন নরু নরু বলি প্রভু। প্রভু হে ও গো প্রভু নরু 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 রে নরু 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 রে। দাঁড়াও বাবা, মহাপ্রভুকে দেখতে না পেয়ে ভক্তগণ জঙ্গলের পথে গিয়ে খুঁজতে খুঁজতে দেখলেন একটা গাছের তলায় মহাপ্রভু দাঁড়িয়ে হালকা রিবাবটা রাখবে, আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে। কিছু নয়, কিছু নয়, শুধু নরু নরু আর নরু। এবার ঠিক আপনাদের মতো যারা ভক্তগণ মহাপ্রভুর সঙ্গে গিয়েছিলেন, তারা স্নান টান বন্ধ করে দিয়ে তাড়াহুড়ো করে ভিজে গায়ে জামা কাপড় নিয়ে মহাপ্রভুর কাছে দাঁড়িয়ে বলছেন, প্রভু আপনি নরু নরু বলে কাকে ডাকছেন? নরু কে? কই এতদিন তো হরিনাম গাইছে, কোনদিন তো তোমার মুখ থেকে নরু শব্দটা শুনি না। প্রভু এইখানে আমরা যারা হরিনাম গাইছি এদের মধ্যে তো কারোর নাম নরু নয়। আকাশের দিকে তাকিয়ে চোখ থেকে পাগলের মতো জল গড়িয়ে বাহু দুটি ওপরের দিকে তুলে বুক চাপড়ে কাঁদতে কাঁদতে নরু 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 কে? মহাপ্রভু বললেন, হে ভক্তগণ শুনুন মায়েরা, আমি যাকে নরু নরু বলে ডাকছি, এই এতক্ষণে সত্য কথাটা শুনুন। মহাপ্রভু বললেন, আমি যাকে নরু নরু বলে ডাকছি তার এখনো জন্মই হয়নি। আমি তার জন্মের আগে থেকে আহ্বান করে যাচ্ছি যাতে আমার এই ডাক, এই পাগলের মতো চিৎকার, এই ব্যাকুল প্রাণে কেঁদে কেঁদে তাকে ডাকা, এটা যদি তার কান পর্যন্ত চলে যায় সে শীঘ্রই এই পৃথিবীতে এসে জন্ম নেবে। সে যেদিন পৃথিবীতে এসে জন্ম নেবে সেদিন তার একটা ভালো নাম থাকবে আর একটা ডাক নাম থাকবে। সেদিন তার ভালো নামটা হবে নরোত্তম আর ডাক নাম হবে নরু। বাবা এর থেকে বেশি কিছু জানতে চেও না। তোমাদের যদি স্নান হয়ে যায় তোমরা একটু উঠে ওই বাঁধের উপরে গিয়ে দাঁড়াও। আজকে আমি একা একা পদ্মা নদীর জলে স্নান করব। এইখানটা একটা মায়েরা কথা বলি, মহাপ্রভু আজকে একা একা জলে নামছেন কেন শুনে যান।
মহাপ্রভু একা একা জলে নামার একটা কারণ রয়েছে, নিজের স্বার্থে নয়, আমাদের স্বার্থে। একটু আগে নরু নরু বলে ডাকছিলেন, আর আজকে সকলকে স্নান টান করিয়ে দিয়ে পদ্মা নদীর যেখানে ঘাট ছিল সেই ঘাটের উপরে নেমে নাভি সমান জলে দাঁড়িয়ে মহাপ্রভু পদ্মা নদীর সাথে কথা বলছে। মানে নদীর সঙ্গে কথা বললে নদী কি শুনতে পায়? মানে মনে করুন আপনি কেঁদে 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 একটা গাছের তলায় কথা বলছেন, তাতে করে কি গাছ শুনতে পায়? নদীর ধারে যদি কথা বলে নদী কি শুনতে পায়? কিন্তু মহাপ্রভুর ক্ষেত্রে কিন্তু উল্টো ঘটনা ঘটল। মহাপ্রভু আজকে যে কথাটি বলছেন এ কথা বিফলে গেল না, এটা নদী পরিষ্কার শুনতে পেলেন। এবং শুনতে পেলেন তা নয়, শোনা মাত্র নদী এক মা জননীর রূপ ধারণ করে মহাপ্রভুর চরণ ধরে কথা বলতে লাগলো। একটু আস্তে একটু আস্তে। এবং নদী যখন মহাপ্রভুর সাথে কথা বলছেন আর প্রভু যখন নদীর সঙ্গে কথা বলছেন, কথোপকথনটা কি রূপে হচ্ছে আপনারা একটু খেয়াল করেন। মহাপ্রভুই আমারে কেঁদে কেঁদে, দেখুন ভালো করে দেখুন, মহাপ্রভু আমারে কেঁদে 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 হাত জোড় করে বলে, ওহে আমার পদ্মা নদী, এই যে আমি তোমার জলে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে বলে কাঁদছি। হ্যাঁ হালকা, এটা আমার চোখের জল নয়। লোকে সবাই জানে চোখ থেকে জল বিগলিত হলে সেটা চোখের জল, কিন্তু ওহে পদ্মা নদী, এই যে আমি তোমার জলে নাভি জলে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে বলে কাঁদছি, এটা আমার চোখের জল নয়। আমার অন্তরে যে কৃষ্ণ প্রেম জমাট বেঁধে রয়েছে। মায়েরা, কথাগুলো কিন্তু খুব হালকা কথা নয়, উপলব্ধি করতে হবে, অনুভব করতে হবে। কীর্তন হচ্ছে সেই জিনিস যা বাইরে থেকে শোনা যায় তাই নয়, তার ভেতরের তত্ত্বটাকে অনুভব করতে হবে। আজকে মহাপ্রভু নদীকে যে কথাটা বললেন, এটা নদী কথা না বলে থাকতে পারল না। কেঁদে কেঁদে মহাপ্রভু বলেন, ওগো পদ্মা নদী, আমার হৃদয়ে যে কৃষ্ণ প্রেমে জমাট বেঁধে রয়েছে, সেই কৃষ্ণ প্রেম আমি বিরহের তাপে বিগলিত করে আমি অশ্রুরূপে তোমার জলে মিশিয়ে দিলাম। ওগো পদ্মা নদী, ওগো পদ্মা নদী, আমি তোমায় ৫-৬ বছরের ছেলে, নাম হবে তার নরোত্তম। ওই নরোত্তম নামে একটা বাচ্চা ছেলে যেদিন তোমার জলে স্নান করার জন্য ঝাঁপ দেবে, সেদিনে তুমি আমার ওই চোখের জলটা তার হৃদয়ের মাঝখানে শুধু বুলিয়ে দেবে। এ কথা যেই বলেছেন, বলুন মহাপ্রভু কি আর কি নদী না কথা বলে পারে? সঙ্গে সঙ্গে পদ্মা নদী রূপ ধারণ করে মহাপ্রভুকে বলে উঠলেন, প্রভু প্রভু, তুমি যে তোমার অন্তরের প্রেমের ভান্ডার থেকে কফটা প্রেম আমার জলে মাখিয়ে দিলে, আমি তোমার কথা বিফলে ফেলবো না। আমার এই প্রতিশ্রুতি কোনোদিন ভেঙে যাবে না। আমি কথা দিলাম ওই 3 বিন্দু নয়নের জল আমি আমার হৃদয়ে রেখে দেব। কিন্তু প্রভু, তুমি যে বললে নরোত্তম এসে স্নান করবে, যদি কোনোদিন নরোত্তমের সঙ্গে আরো 5 জন কোনো বাচ্চা ছেলে ছুটে আসে, আমি ওই 6 জন ছেলের মধ্যে কি করে বলবো যে ওই 6 জনের মধ্যে আসলে কার নাম নরোত্তম? মানে আমার যদি বুঝতে ভুল হয়ে যায়, আমার যদি চিনতে ভুল হয়ে যায়, তাহলে তো প্রেমটা আমি অন্য কাউকে দিয়ে দেব। তাই প্রভু, আমি চিনবো কি করে যে কোন ছেলেটা নরোত্তম? তখন মহাপ্রভু বললেন, পদ্মা শোনো, ওই চিন্তা তুমি করবে না, ওটা আমার চিন্তা, ওটা আমার চিন্তা।
শোনো পদ্মা, শোনো শোনো শোনো, ভালো করে শোনো। নরোত্তমের সঙ্গে 5 জন নয়, 5,000ও যদি ছেলে আসে, তাদেরকে যদি একই রকমেরও দেখতে হয়, কিন্তু একটা জিনিসের সাথে কিন্তু ওই 5,000 ছেলের মিল হবে না। কোনটা জানো? 5,000 ছেলে তোমার জলে ডুব দেবে, আর নরোত্তম ডুব দেবে, কিন্তু তাদের সাথে নরোত্তমের মিল হবে না। কারণ তোমার যে নদীর ঢেউ, ওটা তোমার প্রকৃতির নিয়মে হয়, কিন্তু নরোত্তমের এমন একটি ক্ষমতা থাকবে, সে যেদিন তোমার জলে প্রথম স্নান করবে, তার অঙ্গ তোমার জলটা যখনই ছোঁবে, স্পর্শ হবে, তোমার ঢেউ যা ছিল তার থেকে শত শত গুণ ঢেউ উপরের দিকে উঠে যাবে। যেদিন তুমি দেখবে যে একটা বাচ্চা ছেলের অঙ্গ ছোঁয়া মাত্র নিজের ঢেউ তুমি ধরে রাখতে পারছো না, সেদিন তুমি জানবে ওই ছেলেটাই নরোত্তম।